আবু লাহাবকে জয়া সংবাদ দিছে, ও মালিক আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহ যিনি দুনিয়াতে নাই, আব্দুল্লাহর ঔরস থেকে আমেনার গর্ভ থেকে আপনার একটা ভাতিজার জন্ম হয়েছে। ও আবু লাহাব, এত সুন্দর সন্তান আমি সুয়াইবা আমার জীবনেও দেখি নাই। এত সুন্দর সন্তান আমার জীবনে আর দেখব কিনা সন্দেহ আছে। এমন সুন্দর একটা সন্তান হইছে তোমার ভাইয়ের ঘরে, তোমার ভ্রাতুষ্পুত্র। এই সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হইয়া তার একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কয়, এরে বান্দি সুয়াইবা, তুমি যে আমারে সুসংবাদ দিলে, আমাদের ফ্যামিলির একটা নিয়ম আছে, কেউ যদি সুসংবাদ দেয় তারে কিছু হাদিয়া দিতে হয়, পুরস্কৃত করতে হয়। আমি কি দিয়া রে তোমারে পুরস্কৃত করব? এত বড় একটা সুসংবাদ আমারে দিলা, নেও রে সুয়াইবা। তুমি ছিলা আজ পর্যন্ত আমার বান্দি, আমার ভাতিজার জন্মের সুসংবাদ প্রাপ্ত হইয়া আমি তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। আজাদ করে দিয়েছে। আবু লাহাব কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের ফলাফলটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়াতে ফলাফল পাবে, আরেকটা হচ্ছে আখেরাতে পাবে। দুনিয়াতেও পাইতে পারে, আখেরাতেও পাবে। ওই আখেরাতে পাওয়ার জন্যে শর্ত হইল ঈমান। কেউ যদি ঈমানদার হইয়া, আল্লাহ বিশ্বাসী হইয়া যদি ভালো কাজ করে, দুনিয়াতেও তার প্রতিদান পাবে, পরকালেও আল্লাহর জান্নাত পাবে। আর কেউ যদি ভালো কাজ করে বেঈমান অবস্থা, ঈমান যদি না থাকে, তার ভালো কাজের প্রতিদান পাবে, দুনিয়াতে পাবে, বড় জোর কবর পর্যন্ত পাইতে পারে, কিন্তু পরকালে হাসরের মাঠেও পাবে না, জান্নাতও পাবে না। আবু লাহাবের একটা ভালো কাজের প্রতিদান আমরা ইতিহাস চাইলে দেখি কবর জগৎ পর্যন্ত